যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শৌখিনতার গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সুন্দর কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব ফার্মি মুরগির বাচ্চা নিয়ে। একদিনের ফার্মি মুরগির বাচ্চা, এটা লালন পালন করা বা যত্ন করা খুবই গুরুত্বপূর্ণ। আর এই সকল গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যেন আপনারা উপকৃত হতে পারেন। খামার করার আগে পূর্ব শর্ত হলো আপনার খামারটা আগে জায়গাটা নির্বাচন করতে হবে, সেখানে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করে কিনা সেই দিকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি গরমের দিন হয় তাহলে বাচ্চা ব্রুডিং করার জন্য তাপমাত্রার খেয়ালটা সর্বপ্রথম রাখতে হবে, কারণ বেশি তাপমাত্রা হয়ে গেলে বাচ্চা ঘেমে যাবে, সেই ক্ষেত্রে বাচ্চার আরও অস্বস্তিকর একটা অবস্থার সৃষ্টি হবে। আবার যদি শীতের দিন হয় সেক্ষেত্রে আপনাকে তাপমাত্রাটাও বজায় রাখতে হবে যেন বাচ্চারা হিট পায়। এটা বুঝবেন কিভাবে? বাচ্চারা যদি জড়সড় হয়ে থাকে, মানে এত বেশি জড়সড় হয়ে আছে, তখন তাদের তাপমাত্রার প্রয়োজন, তখন হিটটা দিতে হবে। আর যদি বাচ্চারা খোলামেলা অবস্থায় থাকে তাহলে তাদের তাপের প্রয়োজন নেই। আরেকটা বিষয়, আপনি যখন খামারে প্রবেশ করবেন তখন আপনি নিজে যদি গরম অনুভব করেন বা আপনার গা যদি ঘেমে যায়, সেই ক্ষেত্রে তাপমাত্রাটা অবশ্যই কম রাখতে হবে। আর 0 দিন থেকে যখন আরেকটু বড় হয়ে যাবে, 1 মাস কি 2 মাস বয়সী বাচ্চা, তখন কিন্তু এই বাচ্চাটার হিট স্ট্রোক করার প্রবণতা থাকে। এটা থেকে বাঁচার জন্য করণীয়, পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখবেন যেন ঘরটা ঠান্ডা থাকে। চালে পানি দিতে পারেন যেন চালটা বেশি উত্তপ্ত না হয়ে যায়। তারপর কুলিং সিস্টেম যে ফ্যানগুলো আছে সেগুলোর ব্যবস্থা করতে পারেন। আর এই ছোট বাচ্চার ক্ষেত্রে যেটা, প্রতিদিন পানিটা কিন্তু আপনার 3 থেকে 4 ঘন্টা পর পর চেঞ্জ করে দিতে হবে। সেই সাথে খাবারটা 2 ঘন্টা পর পর খাবারটা সার্ভ করতে হবে ওদেরকে। এবং আপনাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে কোন বাচ্চা সুস্থ আছে এবং কোন বাচ্চা অসুস্থ আছে। অসুস্থ যে বাচ্চাটা আছে সেটা তাৎক্ষণিক আপনাকে সেখান থেকে সরিয়ে নিতে হবে এবং সেটাকে যত্ন সহকারে স্যালাইন পানি, তার সাথে আরও কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ আছে সেইগুলো সেবন করাতে হবে এবং চেষ্টা করবেন যেন সেই বাচ্চাটা সুস্থ হয়ে ওঠে। আর সুস্থ না হলে তো করার কিছু থাকে না আমাদের। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ছোট বাচ্চাদের অবশ্যই লিটারের ওপর পেপার বিছিয়ে দিতে হবে। সেই পেপারটা সকালে একটা পেপার যেটা দিবেন সেটা দুপুরে অথবা বিকেলের মধ্যে চেঞ্জ করে দিবেন। বিকেলে যেটা দিবেন সেটা রাত অবধি যদি থাকলো, আর যদি দেখেন না ভিজে গেছে তাহলে সেই পেপারটাও কিন্তু চেঞ্জ করে দিতে হবে। ভেজা অবস্থায় রাখলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে। আর যারা সরাসরি লিটার দিয়ে দেন সেখান থেকে ধুলাবালি বাচ্চার নাকে মুখে ঢুকে সেখান থেকেও কিন্তু ঠান্ডা লাগার একটা প্রবণতা আছে। এই সব বিষয় মাথায় রাখতে হবে। আপনি কতগুলো বাচ্চা ব্রুডিং করছেন, 200 বাচ্চা হলে এক জায়গায় করবেন, 400 বাচ্চা হলে সেটা 2 জায়গায় বিভক্ত করে করবেন। এবং বাচ্চাগুলো 2 দিন কি 3 দিন পার হয়ে গেলে সেগুলোর আরেকটু স্পেস দরকার, ফাঁকা জায়গার দরকার। বেশি হিজিবিজি জায়গায় থাকলে ওদের অসুখ বা রোগাক্রান্ত হওয়ার প্রবণতাটা বেশি হয়ে যায়। সেই ক্ষেত্রে ধীরে ধীরে ওদেরকে স্পেস দিতে হবে, জায়গাটা বড় করতে হবে। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো চেষ্টা করি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার জন্য। আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।